وبركاته. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিরকম ভালো? অনেক ভালো না মোটামুটি না বেশি? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বর্তমানে আপনার গরমের মধ্যে বৃষ্টিপাত হওয়াতে এখন মোটামুটি কি আবহাওয়াটা একটু ঠান্ডা নাকি? অনেক বাচ্চা আছে আপনার রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু আমরা কি করতেছি? আলহামদুলিল্লাহ মাদ্রাসার বিল্ডিং এ আমরা কি করতেছি? ফ্যানের নিচে আমরা পড়ালেখা করতেছি, ঠিক আছে না? তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে হলো আপনার যে তাজবিদের ক্লাসের প্রথম যেই ক্লাসটা আমরা করছিলাম ওই ক্লাসের পরে দ্বিতীয় ক্লাস। বলছিলাম যে ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমরা যদি বাঁচায় রাখি ধারাবাহিকভাবে আমরা কি এই তাজবিদের ক্লাসটা মাখরাজের ক্লাসটা আমরা কি করব প্রতিদিন ইনশাআল্লাহ আমরা করব। কিন্তু মাঝখান দিয়ে 2 দিন আমরা কি করছি? গ্যাপ দিছি। কেন? কারণ এই যে প্রথম দিন যে পড়াগুলো আমরা করছি এগুলোর জন্য সকলের মুখস্থ হয়ে যায়, চতুষ্ট হয়ে যায়, ঠিক আছে না? কেউ যেমন দুর্বল না থাকে যে হুজুর আমার তো হয় নাই। আলহামদুলিল্লাহ সবার কি হয়েছে? আমরা যে পড়ছিলাম ইতিপূর্বে এই পড়াটা কি সবার মুখস্থ হয়েছে? আমরা প্রথম দিন কি কি পড়ছিলাম? আরবি হরফ কয়টা এবং মাখরাজ কয়টা, এরপরে মাখরাজ কাকে বলে, ঠিক আছে না? এরপরে 1 নম্বর মাখরাজকে আমরা পড়ছিলাম। হ্যাঁ, 1 নম্বর মাখরাজ আমরা পড়ি নাই। তো আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় পিছনের যেই পড়াটা পড়ছি এটা আমরা রিভিশন করব। করার পরে এরপরে ইনশাআল্লাহ আমরা কি প্রথম মাখরাজটা ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব, ঠিক আছে না? সবাই মনোযোগ দিয়ে বোর্ডের দিকে দেখবেন। আর যখন নাকি আমি হরফের উচ্চারণগুলো করি তখন দেখবেন যে কিভাবে করতেছি, মনে থাকবেন? তাহলে সকলে প্রথমে আমরা কি করব? পড়ার শুরুতে কয়েক মর্তবা দুরূদ শরীফ, এরপরে রব্বি জিদনি ইলমা এগুলো পড়ব। হ্যাঁ, এরপর ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করব। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এই যে আমরা যে বললাম রব্বি জিদনি ইলমা, কেন বললাম? আল্লাহ তাআলা যেন কি করেন? আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেয়, ঠিক আছে না? আর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এটা কেন বললাম? যে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কি করে দেন? রব্বি ইশরাহ লি সাদরি, হ্যাঁ, আমাদের যেই অন্তর আছে আল্লাহ তাআলা যেন কি করে? প্রশস্ত করে দেন। হ্যাঁ, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমরা যে এটা করব এটা যেন সহজ করে দেন, ঠিক আছে না? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম উনি যখন মুসা আলাইহিস সালাম কি করবেন? ধর্মের দাওয়াত দিতে যাবেন, দিনের দাওয়াত। তো ছোটকালে তো উনি কয়লা মুখ দিয়ে দিয়েছিলেন, তো মুখের জড়তা, এই জন্য এই দোয়াগুলো বেশি বেশি করে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি এটা বেশি বেশি করে কি পড়তে হয়। এটা কোরআন শরীফের একটা আয়াতের অংশ, ঠিক আছে না? তাহলে আমরা এটা বেশি বেশি করে করব এবং দুরূদ শরীফ পড়ব আমরা পড়া শুরুর আগে, ঠিক আছে? তা আমরা দুরূদ শরীফ পড়ছি, এরপরে রব্বি জিদনি ইলমা বললাম নাকি? এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে ছোট যে ছাত্র পড়তে এসে ঘুমায় যায় নাকি, এই জন্য কোলে নিয়ে তাকে কি ক্লাস করে দিচ্ছে না? হ্যাঁ, তাহলে বলেন আরবি হরফ কয়টা ছিল? আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। মাখরাজ 17টি। মাখরাজ 17টি। হরফ উচ্চারণের স্থানকে কি বলে? হরফ
উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে আমরা কি জানলাম যে হরফ উচ্চারণের স্থানকে কি বলা হয়? মাখরাজ বলা হয়। হ্যাঁ, মাখরাজ, ঠিক আছে না? হ্যাঁ, এবং মাখরাজ কাকে বলে যদি বলা হয় তাহলে কি বলা হবে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, ঠিক আছে না? এটা সবাই পারেন? সবাই পারেন? জিজ্ঞাসা করলে পারবেন? বলতে পারবেন? সিফাত পারবেন? বলেন তো মাখরাজ কাকে বলে? তারা মাখরাজ কাকে বলে বলেন? শুনছেন সবাই? আরো জোরে বলতে হবে। হ্যাঁ, দুপুরে খানা খাইছেন না? খাইছেন, হ্যাঁ, বসেন। বলেন আরবি হরফ 29টি। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? যখন হাতে এরকম করবো তখন বুঝতে হবে কি থামতে বলা হয়েছে। হ্যাঁ, একসাথে যেন হয়, আগে পরে যেন না হয়, ঠিক আছে? তাহলে আরবি হরফ কয়টা? 29টা। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছে না? এরপরে মাখরাজ কতটি? মাখরাজ কয়টি? আলহামদুলিল্লাহ, তাহলে কি হয়েছে? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এখন আরেকটা জিনিস বাকি আছে নাকি? হ্যাঁ, হরফ উচ্চারণের স্থানকে কি বলে? বলেন আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন আমরা কি বলবো? 1 নম্বর মাখরাজ বলবো। 1 নম্বর কি বলবো? 1 নম্বর মাখরাজ বলবো, ঠিক আছে না? ডাস্টারটা আজকে আনতে মনে নাই নাকি? এরকম যেন না হয়, ঠিক আছে? তাহলে কি হবে? 1 নম্বর মাখরাজ। 1 নম্বর মাখরাজ। ঠিক আছে? এটা বুঝতে হয়েছে? 1 নম্বর মাখরাজ। এখন বলেন হলকের শুরু হইতে। 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 হইছে এটা? সবার হইছে? জি। তাহলে কি কি হরফ উচ্চারণ হয় এটা এখনো বলি নাই, শুধু বলছি কি হলকের শুরু হইতে, ঠিক আছে না? এই কথাটা মুখস্থ হয়েছে সবাই? এখন এইটার মধ্যে যেই মাখরাজের হরফটা আসবে এটাও যেন কি মুখস্থ টুকতে আসবে, ঠিক আছে না? অল্প অল্প করে পড়বো, কিন্তু এটা যেন সারা জীবন যেন ভুলে না যায়, ওইভাবেই করবো, ঠিক আছে না? হ্যাঁ, কোরআন শরীফ সই শুদ্ধ করে পড়তে হলে মাখরাজ জানতে হবে,
তাহলে এক নাম্বার মাখরাজ আসলে কি আমরা হলকের শুরু হইতে এরপর বলেন হামজা হা হামজা হা হলকের শুরু হইতে হামজা হা হামজা হা হামজা হা হামজা হা হামজা হা হামজা হা হা কেবে হা 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 হলকের শুরু কোনটা এইটা না এটা হ্যাঁ হলকের শুরু হইতে এই যে উপরের যেটা এটা নাকি হ্যাঁ আইন হা বললে তো তোমার এখান থেকে আসবে হ্যাঁ হামজা হা আইন হা গাইন খ গাইন হলকের শুরু কোন জায়গা থেকে এই জায়গায় কেউ উপরে দেখায় কেউ নিচে দেখায় কোনটা হবে এটা আপনারা জানবেন কালকে শুক্রবার আছে কালকে জানবেন যাই না এরপরে এসে শনিবার দিন বলবেন যে হুজুর হলকের আমরা শুরু কোনটা এটা জানছি চিনতে পারছি জানতে পারছি ঠিক আছে হ্যাঁ এটা আজকে বললাম না আপনারা দেখি কতটুকু আপনারা এটা তলব করেন জানতে ইচ্ছুক আছে আপনাদের ঠিক আছে না তাই কালকে শুক্রবার পুরো দিন এটা ই করবেন যে হলকের শুরু কোনটা উপরের দিকে না নিচের দিকে ঠিক আছে না মাঝখানে তো আমরা জানি তাহলে কি হইছে হলকের শুরু হইতে হামজা হা 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 হলকের শুরু হইতে হামজা হা হামজা হা হামজা হা হামজা হা তাহলে বলেন এক নাম্বার মাখরাজ এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা এখানে দুইটা হরফ আছে এজন্য ওই এক নাম্বার মাখরাজ যে দুইটা এই দুইটা আলাদাভাবে লিখলাম না সামনে ইনশাআল্লাহ ওটা আলাদাভাবে লেখা হবে আজকে এখান থেকে আমরা দেখে নিই এটা হলো হামজা এটা কি হা ওয়াও হা হামজা এখানে হামজা আর হা এই দুইটা হইতেছে কি তোমার এক নাম্বার মাখরাজের দুইটা হরফ ঠিক আছে না তাহলে এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা হামজা হা এখানে যে 29 হরফ আছে আমরা প্রথম দিনের ক্লাসে এটা আমরা গুণে দেখছিলাম ঠিক আছে না এই হরফগুলো সবাই পারেন না সবাই পারেন এখানে হামজা আর হা কই বলেন তো এটা কি হামজা এটা এটা হামজা 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 হা ঠিক আছে না হামজা বলতে গেলে কত হরফ কত অক্ষর চারটা হা মিম জা আবার কি হা ঠিক আছে না হামজা ঠিক আছে তাহলে আমরা কি জানলাম আজকে এক নম্বর মাখরাজ এক নম্বর মাখরাজ কাকে বলে হলকের শুরু হইতে হামজা হা আর এক নম্বর মাখরাজের মধ্যে কয়টা হরফ দুইটা কয়টা দুইটা হামজা আর কি হা মনে থাকবে তাহলে এটা আরেকবার আমরা পড়ি হ্যাঁ আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি মাখরাজ 17টি আরবি হরফ কয়টি মাখরাজ কতটি কতটি কয়টি একই কথা হ্যাঁ তাহলে আরবি হরফ কয়টি